5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা 30টা তাসবির পুরস্কার যদি জান্নাত হয় তো 30,000 তাসবির পুরস্কার কি? 30টা তাসবির পুরস্কার যদি জান্নাত হয় তো 30 লাখ তাসবির পুরস্কার কি? কেমনে এটা বন্ধ থাকে? কেমনে এত লাভ থুইয়া এটা বন্ধ থাকে? কেমনে এটা বন্ধ থাকলে লাভ না লস? এখান থেকে ঢাকা যাবেন, এটা বন্ধ রাখছেন, আপনার জীবনে লস কত হয়েছে? পেছনে 70 বছর তো ফরজগুলো পড়লাম না, নফলগুলো পড়লাম না, নেককার তো হইলাম না। তখন কইব আল্লাহ যদি আমাকে একটু সময় দিয়ে দেন, এখান থেকে আর একটা সেকেন্ড আর নষ্ট করব না। এবার বলুন তো দেখি তখন কি সময় দিবে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান। এবার রব দুটো সিদ্ধান্ত দিয়েছেন, এবার সিদ্ধান্ত শুনিয়েছেন, না 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 না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। না, সময় আর দিব না, তোমার সময় যখন আসবে তোমাকে আর কখনো দেওয়া হবে না। এজন্য প্রতিটা সময়কে জীবনের শেষ সময় মনে করে সুবহানাল্লাহ বানানান জিব্বা নানান জিব্বা নানান জিব্বা নানা শিখেন। জিব্বা জিকিরের মতো জিব্বা অভ্যস্ত হয়ে যায়, তাহলে তো ওয়াকুম মিনাস সালিহিন। এজন্য ইবনে আবি দুনিয়া একটা আজীব কথা বলেছেন। তিনি বলেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে আবি দুনিয়া বলেন একটা তাসবিহ কোনো মুমিনের আমলনামায়, একটা তাসবিহ কোনো মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও ওই মুমিনের জন্য শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সারা দুনিয়ার সবগুলো পাহাড়ে যদি একজন মালিক হয়, সুবহানাল্লাহ বলে, একটা তাসবিহ একজন মুমিনের সহিফায় ওই সারা দুনিয়ার সবগুলো পাহাড়ের চেয়ে শ্রেষ্ঠ। এগুলো কি বুঝে আসার কথা? এগুলো কি কারোর বুঝে ধরবে? শুধু মরে দেখেন তো বুঝে আসে। শুধু কি, শুধু মরে দেখার সঙ্গে সঙ্গেই বুঝবেন কারি সাহেব হা 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 একটা হরফের দাম কত শুধু চোখ বন্ধ করে বুঝবেন। কি আরে শুনুন, আইন, এটা শিখাইতে তো একটু কষ্ট হয়। আইন জবর আইন জবর আইন জের আই আইন পেশ এটা শিখাতে 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 একটাবারের আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একটাবারের পুরস্কার যদি কল্পনায় আসতো কলিজা ফাইটা মরে যেতেন। কেন যে ঠোঁট দুটা নড়ে না আমার বুঝে ধরে না। এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? নড়ে না কেন? আরে 30টা তাসবিহ মাত্র 1 মিনিট টাইম, আর রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। 30টা তাসবিহ 1 মিনিট টাইম, রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। পুরস্কার দামি না কর্ম দামি? তো পুরস্কার যদি জান্নাত হয় কর্মটা কত বড়? তাহলে একটা তাসবিহর দাম কত? জান্নাতের চেয়ে বড়। আমি এটা বুঝাতে চাচ্ছি। বলেন, আপনার ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল, বলুন তো দেখি দাম কত? আপনার মেয়েটা হাফেজা হয়ে গেল, বলুন তো দেখি দাম কত? দাম কত? রব ছাড়া এটার দাম দিতে কেউ পারবে না। সুবহানাল্লাহ বলেন না। রব ছাড়া এটার দাম কেউ কি দিতে পারবে না। রব ছাড়া এটার দাম দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। আরে সুবহানাল্লাহ বলেন। রব ছাড়া এটার দাম দেওয়ার মতো কোনো যোগ্যতা পৃথিবীতে কি নাই? কেন? পুরস্কার যদি হয় জান্নাত, তো কর্মের দাম কত? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, একবার কালেমা পড়লে এটার দামও জান্নাত, 1 কোটি বার কালেমা পড়লে তাকে কি জান্নাতে দিবে না অন্য কিছু? অন্য কিছু জান্নাতে তো একবার পড়ছে আর জান্নাত, 1 কোটি বার পড়ছেও কি? পুরো জীবনের নামাজ দিয়েও জান্নাত, আবার একদিনের কালেমা তয়্যিবা দিয়েও জান্নাত। আপনি কি মনে করতেছেন দোনো জান্নাত সমান? হ্যাঁ, কোয়ালিটি আছে না? কোয়ালিটি কোয়ান্টিটি আছে না? এবার দাম কেমন? হ্যাঁ, এবার ওই জান্নাতটা কেমন হবে? জান্নাত, যে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাত, যে জান্নাত সিদ্দিক আকবরের মতো জান্নাত, যে জান্নাত ফারুক আজমের মতো সাহাবীর জান্নাত, যে জান্নাত হযরত আয়েশার জান্নাত, যে জান্নাত হযরত খাদিজার জান্নাত,
আচ্ছা, হযরত খাদিজার জান্নাতটা জানি কেমন হবে? সিদ্দিক আকবরের আমলকে যদি ওই পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আমল এক পাল্লায়, সিদ্দিক আকবরের আমল যদি ওই পাল্লায়, খাদিজার জান্নাত তার চেয়েও সুন্দর। কি বলছি? খাদিজার লোকমা দিয়ে তো রাসূল, সুবহানাল্লাহ, যেদিন হযরত আবু বকর কালেমা পড়েছেন সেদিন হয়তো রাসূল লোকমা তুলেছেন খাদিজার লোকমা দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে কি বোঝা গেল? আমার 5 ওয়াক্ত নামাজ, আমার 5 ওয়াক্ত নামাজ, এটাই যেন রব আমার কাছে চাচ্ছেন। খবরদার খবরদার খবরদার, তুই না আমার হয়ে গিয়েছিস, তাহলে 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তে হবে। আমার 5 ওয়াক্ত নামাজের দাম কত? জান্নাত। 5 ওয়াক্ত নামাজের দাম জান্নাত। তাহলে 5 ওয়াক্ত নামাজের দাম কত? হ্যাঁ, তাহলে আমারে বানিয়েছেন কেন? নামাজের জন্য। বলেন বানিয়েছে কেন? বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। বানিয়েছে কেন? ইবাদতের জন্য। পুরস্কার কি? জান্নাত। এবার দাম কোনটার বেশি? ইবাদতের। তো যেই ইবাদতের দাম এত বেশি, সেটা আমাকে কি পরিমাণ করা উচিত? 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুসলমান যদি 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ 30 বার পড়লো, রাসূল বলেন জবানে হয়ে গেল 30 বার, মিজানে উঠে গেল, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা, 30টা তাসবির পুরস্কার যদি জান্নাত হয়, তো 30,000 তাসবির পুরস্কার কি? 30টা তাসবির পুরস্কার যদি জান্নাত হয়, তো 30 লাখ তাসবির পুরস্কার কি? তাহলে বুঝি। এবার বলুন তো দেখি, তাহলে জান্নাত দামি না এই 30টা তাসবিহ দামি? হ্যাঁ, জান্নাত কি? পুরস্কার। জান্নাত কি? তাহলে এই 30 তাসবিহ কি? কর্ম। জান্নাত কি? পুরস্কার। তাহলে কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার বলেন তো দেখি, আমার রব আমার কাছে এটা কিভাবে চাচ্ছেন? আমার থেকে কি পরিমাণ চাচ্ছেন এটা? ও, তাহলে আমারে বানাইছে এই 30টা পড়লে তোমার জান্নাত দিমু। আমি আমার কুদরত বানাইছি, আমি আমারে বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগে। আমি ফ্যাক্টরি বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগে। ফ্যাক্টরি হলে ফ্যাক্টরি বানাইছে আমাদের থাইল্যান্ডের বিষয় দেওয়ার লেগে। তা আল্লাহ বুঝি এই 30টা শব্দ বানাইছে আমারে জান্নাত দেওয়ার লেগে। কেন? জান্নাত আমি তোমারে দিমু। তুমি যে সুবহানাল্লাহ বলবো আমার ভালোবাসা দিয়ে, ওটা আমার কাছে ভাল লাগে। ওটা আমার কাছে কি লাগে? এটা আমার কাছে ভাল লাগে। ভাল না লাগলে এত বড় পুরস্কার দিত? ভাল না লাগলে এত বড় পুরস্কার দিত? তাহলে কি পরিমাণ ভাল লাগে এই শব্দগুলো আল্লাহর কাছে? কেমনে এটা বন্ধ থাকে? কেমনে এত লাভ তুই এটা বন্ধ থাকে? কেমনে এটা বন্ধ থাকলে লাভ না লস? কত লস? এখান থেকে ঢাকা যাবেন, এটা বন্ধ রাখছেন, আপনার জীবনে লস কত হয়েছে? এরকম লস আমাদের জীবনে এই পর্যন্ত কত হয়েছে? এজন্যই কি বলবে? এজন্যই কি বলবে? এজন্যই বলবে ইয়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন। ফাসাদদাকা, আমি কিছু সাদাকা করে ফেলবো। ওয়া আকুম মিনাস সালিহিন, কিছু তাসবিহ পড়বো। আমি তরজমা করলাম, ফাসাদদাকা, আমাকে একটু সময় দিয়ে দেন। আল্লাহ সময় তো গেছে গা, 70 বছর তো গেছে গা, দেখছি মালাকুল মউত চলে আসছে। তখন কি বলবে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন। ফাসাদদাকা, একটু সময় দিলে আমি একটু সাদাকা করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককারদের মধ্যে হয়ে যাব। অর্থাৎ একটু সময় দিয়ে দেন, আমি নেক আমল করব। একটু সময় দিয়ে দেন, আমি কি করব? একটু সময় দিয়ে দিলে আমি নেক আমল করব। আর কি করব? সাদাকা করব। বলেন, নেক আমল করব আর কি করব? তাহলে এর তরজমা কি? একটু সময় দিয়ে দেন, এবার এখন থেকে নামাজ পড়ব। একটু সময় দিয়ে দেন, এখন থেকে রোজা রাখবো। একটু সময় দিয়ে দেন, এখন থেকে হজ করব।
এখন প্রশ্ন, হ্যাঁ তো নিজেই বুঝে, যদি সময় দেয় তাহলে তো দিব 10 দিনের লেগা মাসালান, অথবা 10 বছরের লেগা। তাহলে 10 বছর পেছনে 70 বছরে তো ফরজগুলো পড়লাম না, নফলগুলো পড়লাম না, নেককার তো হইলাম না। এখন বাকি 10 দিন দিলেই তো আমি নেককার হয়ে যাব, এটা কেমনে হব? তাইলে বোঝা গেছে তখন কইব, আল্লাহ যদি আমাকে একটু সময় দিয়ে দেন, এখান থেকে আর একটা সেকেন্ড আর নষ্ট করব না। এবার বলুন তো দেখি, তখন কি সময় দিবে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান। এবার রব দুটোক সিদ্ধান্ত দিয়েছেন, এবার সিদ্ধান্ত শুনিয়েছেন, না 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 না, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। না, সময় আর দিব না। সময় আর কি? সময় আর সময় দিতাম না, না সময় শেষ। এখন এটা কি আমাদের সকলের বেলা একদিন সময় শেষ হবে না? হবে না? কবে? বলেন বলেন বলেন, সময় তার কবে শেষ হবে? এই মাঠে রমজানের আগে একজন ভদ্রলোক তার বিবি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা বয়স হবে তার সর্বোচ্চ 35। বলতেছি, হুজুর আমি আপনার সাথে উমরা যাব, আমার ওয়াইফ আর এই বাচ্চাটাকে নিয়ে। আমি বলতেছি, আমি বাচ্চাকে সাথে নিয়ে উমরা কাউকে নেই না, আমার সাথে আমি বাচ্চাওয়ালাকে নেই না, আপনি চেষ্টা করেন অন্যখানে দিয়ে দেন। আজকে ওই লোকেরই সালানা সম্বন্ধী এখানে আছে, আয়সা বললেন, হুজুর আমার ভগ্নিপতিটার ইন্তেকাল হয়ে গেছে। আমার চোখের সামনে ভাসে এই মাঠে, সে আমাকে বলছে, হুজুর আমি ওই বাচ্চাটাকে নিয়ে আসছে, যে বাচ্চাটাকে সে উমরা নিতে আসছে। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সে কি বলবে? একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন, আমি সাদাকা করে ফেলবো আর আমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার রব কি বলেন? না 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 না, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, লান বলেছেন, লান, না না, জীবনে আর কখনো তোমাকে সময় দেওয়া হবে না। বলেন বলেন বলেন, কি বলছে? ইযা জাআ আজালুহা, তোমার সময় যখন আসবে তোমাকে আর কখনো দেওয়া হবে না। তোমার সময় যখন আসবে আর কখনো দেওয়া হবে না। এজন্য প্রতিটা সময়কে জীবনের শেষ সময় মনে করে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ব তো? কবে থেকে পড়বেন? কবে থেকে? কোন পর্যন্ত? ইযা জাআ আজালুহুম পর্যন্ত ইনশাআল্লাহ। জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়েন, জিব্বা নাড়েন, দিল আর জিব্বাকে একসাথে নাড়েন। বলেন, কি বলছি? শুধু ঘাড় নাড়ায়েন না, দিল আর জিব্বা নাড়েন। শুধু কমন নাচাইয়েন না, দিল আর জিব্বা নাড়েন। কি ঘাড় নাড়া না, দিল আর জিব্বা নাড়া? কি বল? জিব্বা জিকিরের মতো জিব্বা অভ্যস্ত হয়ে যায়, তাইলে তো ওয়াকুম মিনাস সালিহিন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, আল্লাহর নবী বলেন, যাও কথা দিলাম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে।
আবার ওই প্রসঙ্গে চলে যান, 1 বছরের গুনাহ মাফ, পুরস্কার না দাম? তাহলে দাম কত? আচ্ছা, 1 বছরের গুনাহ মাফ, এটা পুরস্কারটা কত বড়? জোরে বলেন। হ্যাঁ, আচ্ছা, একবারে 10 কোটি টাকা দিয়ে আপনার বাড়ি বানাই দিল, আপনি তারে পুরস্কার দিলেন 5 টাকা, মাতে না ওইল নি? ওতে কি করবো? আমি কি আমার কাছে ভিক্ষা চাইতে পারছি না? তাহলে বোঝা গেছে পুরস্কার কর্মের শান অনুযায়ী হয়। সুবহানাল্লাহ বলেন না? পুরস্কার কর্মের দাম হয় না, পুরস্কার কর্মের শান অনুযায়ী হয়। পুরস্কার কর্মের কি না দাম হয়? তো একদিনের রোজা যদি 1 বছরের গুনাহ মাফ হয়, শানটা কেমন? এবার দামটা কেমন? পুরস্কার কি হয় বলেন? কর্মের সম্মান অনুযায়ী। বলেন কর্মের কি? আবার দেনেওয়ালার সম্মান অনুযায়ী, আবার যারে দিব তার সম্মান অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কি হয়? কর্মের শান, দেনেওয়ালার শান, লেনেওয়ালার শান। বুঝেন নাই কথা? বলেন কার কার শান? কি কি? কর্মের শান, লেনেওয়ালার শান। এবার দেনেওয়ালা কত বড়? এবার পুরস্কারটা কত বড়? কটা গেছে? এবার কর্মটা কত বড়? আবার এই তিনটার সাথে যার অবস্থা, এবার ওই লেনেওয়ালাটা কত বড়? আপনি কি মনে করছেন শুধু মুহররমের একটা রোজা না? এই একটা রোজা না, এর পেছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, বুঝাতে পারতেছি না তো? হ্যাঁ, উদ্দেশ্য হলো আমাদের গুনাহ মাফ করে দেওয়া, আপনার থেকে এটা করিয়ে নেওয়া। সুবহানাল্লাহ বলেন না? আপনার থেকে এটা কি, আর ওটা দিছে কি? বাচ্চারে কি কয়? এই ছেলে ওটা দাও, চকলেট দিব। বাচ্চাকে কি বলে? ওটা দিলে কি করব? আচ্ছা চুকিটা দিবা, তোমাকে এটা চকলেট দিব। আল্লাহ কয় এটা করবা, 1 বছরের গুনাহ মাফ করে দিব। হুজুর আপনি কইতেই পারবেন, আমরা রাখতাম না। ইনশাআল্লাহ। আল্লাহ লাভে লোহার বোঝা ভয়। আমি একলার কত পারবো? এখন সবাইটা লয়ে লইলাম। কি ভাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে রাখার তৌফিক দান করেন। সোমবার রোজা, বৃহস্পতিবার রোজা, জওয়ানরা সবাই ইনশাআল্লাহ বলেন। সোমবার, বৃহস্পতিবার রোজা, আর মুহররমের রোজা, আইয়ামে বীজের রোজা। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, 2টা রাত রোজা, 9, 10 অথবা 10, 11, 10, 11, ঠিক আছে ইনশাআল্লাহ। মুহররম মাস আল্লাহ তাআলার কাছে রমজানের পরে শ্রেষ্ঠ মাস। রমজানের পরে মুহররম মাস কি আল্লাহ তাআলার কাছে কি মাস? শ্রেষ্ঠ মাস। আল্লাহ নতুন বছর শুরু হয়ে গেছে, চলেন না একটা নিয়ত করি। আল্লাহ 1447 হিজরি, আল্লাহ এই সালটাতে ইনশাআল্লাহ কোনো ভিন নারীর দিকে একবারও চোখ তুলব না। আচ্ছা, এইটা যদি একটা সিদ্ধান্ত হয় কেমন হবে? হ্যাঁ, আপনি তো অস্ট্রেলিয়া যাবেন, তো বিমানে কেমন হবে? হ্যাঁ, আমরা তো থাইল্যান্ডে ব্যানে দিয়ে যান, তো কেমন হয়? ও কালকে ফ্লাইট বলো, আমার এদিক কইলেন কি না হবে না? বলেন হবে না? আর কি বলছি বলেন? কিটা হবে না? ভিন্নারের দিকে নজর হবে না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। কি কি কিটার উপরে ইনশাআল্লাহ? ভিন্নারের দিকে নজর হবে না। হবে না? বেডি আইব তো বলবেন হবে না। এয়ারপোর্টে যাবেন তো বলে মাই ডার্লিং এক্সকিউজ মি, হবে না? মানা স্যার হবে না, মাতে না, কিতা হবে না?
ভিন্নারের দিকে নজর ইনশাল্লাহ হবে না। জামাত ইনশাল্লাহ ছুটবে না। বলেন জামাত কি ছুটবে না? জিকির হবে তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জান্নাত দিয়েই দেন। আল্লাহ তুই এতক্ষণ কইলি কি অন কস কি বেকুম। আল্লাহ না, আপনি জান্নাত আগে দেন। আল্লাহ আগে জান্নাতটা দিয়েই দেন। আল্লাহ আল্লাহ আগে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। আমরা দুর্বল, আমাদের আশাও দুর্বল। হয়তো ওমর জীবনের শেষ সময় কি বলেছেন, লা উরিদুল আজরা ওয়ালা ওয়িজরা, আমি ওমর পুরস্কার চাই না, শুধু চাই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আমাদের মতো দুর্বলের কি করার আছে? যদি জাহান্নাম থেকেই বাঁচা দেয় আমাদের পুরস্কারের জন্য যথেষ্ট। যদি শুধু ফিটা না দেয়, বলেন কি না দেয়, বলেন শুধু ফিটাটা না দেয়, আমাদের ইবাদত দিয়া জান্নাত, হ্যাঁ এ ওয়াজ দিয়া বুঝি জান্নাত, হ্যাঁ আমাদের কিছু দিব। 11 লাখ মানুষকে কোরআন শরীফ শিখিয়েছে, ওনাকে কিছু দিবে ইনশাআল্লাহ। আর্মি অফিসার চাকরি ছেড়ে দিয়া কোরআন শরীফ শিখছে, শিক্ষা মানুষকে পড়ানো শুরু করছে। 11 লাখ 3,500, 11 লাখ 3,500 রেজিস্টার ওনাদের কাছে কোরআন শরীফ শিখছে। ওনাকে কিছু দিবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস কবে? ইংরেজি মাসের 1 তারিখ। আগামী 1 তারিখ থেকে আমাদের মার্কাজে, ঢাকার মার্কাজে বয়স্কদের কোরআনে কারীম শিক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের ঢাকার মার্কাজে, কাঁচপুরের মার্কাজে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমার জীবনের মাকসাদ আল্লাহ। জীবনের মাকসাদ কি? আর আমার সমস্ত ইবাদতের বুনিয়াদ কি? জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আর আল্লাহ আমার কাছে চাওয়া কি? জান্নাত দেওয়া। আমার কাছে চাওয়া কি? কি কি? ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, নওয়াফিল সব তুমি করবা। তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা। আমি তোমাকে এই পুরস্কার, এই পুরস্কার, এই পুরস্কার দিব। মানে বাচ্চার মতো, হ্যাঁ এটা করবি, তোর চকলেট দিব, এটা করবা আইসক্রিম দিব, এটা করবা নেকলেস দিব। কি মূলত এগুলো দেওয়া আসল না করিয়ে নেওয়া আসল? তাহলে করিয়ে নেওয়া। আল্লাহ আমাদের কাছে কি চান? এখন জান্নাতের আশায় বসে আছে কিন্তু নামাজ পড়ে না, বেকুব। বলেন না এটা কি? নামাজের আশায়, জান্নাতের আশায় বসে আছে কিন্তু রোজা রাখে না, বেকুব। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আল্লাহ আর 1টা বছর হায়াত আমারে দিয়ে দেন। আল্লাহ কিন্তু তুই বেহাই আয় না রে। তুই কদিন আগে একবার কইস আল্লাহ 1 বছর হায়াত দেন যেন আরাফা পর্যন্ত পৌঁছে। তোরে এবার দিলাম, তুই অন আবার চাস। আল্লাহ এবার দিলে আবার সামনে কি হয়? একবার দিলে যদি একবারে বরাদ্দ দিয়ে দিত তো গাছ তো লগে লগে ভাঙি পড়ে যেত। বেটি ওকে ফ্ল্যাটে যদি 11 বাচ্চা একসাথে হচ্ছে তো বেটি বাঁচত না। আস্তে আস্তে দিব। আপনি রুমে একসাথে সাম খান কি হয়? আল্লাহ আস্তে আস্তে দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ যদি একটা ভাঙ্গা ভুঙ্গে গাড়ি হইতো। আমি চাইছিলাম আল্লাহ যদি একটা ভাঙ্গা ভুঙ্গে গাড়ি হইতো। তো আমি প্রথম গাড়িটা কিনছিলাম 5.5 লাখ দিয়ে দিই। এটা হওয়ার লগে লগে আল্লাহ আর একটু ভালো। তো এটা কিনছিলাম 17.5 লাখ দিয়ে দিই। এবার কই আল্লাহ আর একটু ভালো। তো এবার কিনছি 42 লাখ দিয়ে দিই। এখন করতেছি আল্লাহ আর একটু ভালো। আল্লাহ তুই এরকম করস কে? কি আল্লাহ একসাথে চাইতাম আল্লাহ এটা দিয়ে দাও। দূর আস্তে আস্তে ল, একসাথে দিলে মরে যাবে। এখন ঠিক আল্লাহ আগামী বছর বাঁচায় দেন যেন আগামী বছর আরাফার মাঠে হাজিরির তৌফিক পেয়েছে। আল্লাহ আমাকে দিয়ে দেন। বলেন আমাকে দিয়ে দেন। আল্লাহ আগামী বছর আরাফার মাঠে হাজিরি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আরাফা, 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 আরাফা। হায় মজার আরাফা। আরাফার মাঠে যে জীবনে গেল না সে আর জীবনে গেল কোথায়?
হায় রে, আরাফার জমিনে কি পরিমাণ চোখের পানি জমা আছে রব ছাড়া কেউ জানে না। 4 লাখ নবীদের চোখের পানি আরাফার মাঠে জমা। হ্যাঁ, এক একজন কি পরিমাণ কাঁদছে আল্লাহই জানে। হ্যাঁ, সিদ্দিক আকবর আরাফার মাঠে কি পরিমাণ কাঁদছেন, ফারুক আজম কি পরিমাণ কাঁদছেন। হ্যাঁ রে, আরাফা এত দামি, আরাফা এত দামি। আল্লাহ আগামী বছর আবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। আমি বলি দোস্ত, তওয়াফ যদি এত দামি হয়, তওয়াফের জিকির যদি এত মজা হয়, আমি বলি একটা তওয়াফ 7 চক্করের একটা তওয়াফের মধ্যে, দোতলা দিয়ে তওয়াফের মধ্যে যে পরিমাণ জিকির আল্লাহ করায়, আমার মনে হয় সারা দুনিয়ার সাকালাইন জিনার ইনসান মিলেও এই পরিমাণ জিকির হয় না। করতে হইব এটা না, জারফে জমান, জমানাও দামি, জমানাও দামি, মাকানও দামি। সুবহানাল্লাহ বলে না, জায়গাটা কেমন দামি, এবার জিলহজ মাস সময়টা কেমন দামি। আমাকে আবার নিও আল্লাহ। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا। আল্লাহ আপনার ঘরের ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন। এই ঘরের ভালোবাসা মানে নিছক এই ঘরের ভালোবাসা নয়, এই ঘরের ভালোবাসা মানে রবের মালিকের ভালোবাসা। হ্যাঁ, এই কালো গিলাপ যদি এত সুন্দর হয় তো রব জানি কত সুন্দর। মানুষের বানানো রবের ঘরের গিলাপ, মানুষের বানানো রবের ঘরের গিলাপ যদি এত সুন্দর হয়, তাহলে রব জানি কত সুন্দর। আর রবের হাতে বানানো জান্নাত জানি কত সুন্দর। এই জন্য সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। কয়বার যাবেন, কয়বার বলেন? বারবার, বারবার আরাফা, বারবার মিনা, বারবার মুজদালিফা, বারবার বাইতুল্লাহ, তাওয়াফ, সাই। হয়তো আরশের মালিক এখন বলবে, রে এভাবে তো পৃথিবীতে আর কেউ কখনো বলে নাই। কি ভাই বলেন? আরাফা আমার ভালোবাসা, আরাফা আমার ভালোবাসা, আরাফা আমার ভালোবাসা, মুজদালিফা আমার ভালোবাসা। যাবো আরাফা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন আল্লাহওয়ালার সাথে হজে যাবো।